হে আমার প্রিয় ডিভাইন ফ্যামিলি, আজকের এই নতুন ভিডিওতে আপনাকে অনেক অনেক স্বাগত। দেখুন, ইউনিভার্সের এই বার্তাটি আপনাকে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা জানাতে চলেছে, যা আপনার চোখ খুলে দেবে। সে আপনাকে বলতে চায় যে, হে প্রিয়, মন দিয়ে শোনো। তোমাকে দেখে সৃষ্টিকর্তা হাস করছেন, কারণ তিনি তোমাকে সেই মাটির তৈরি করেছেন, যে মাটি জলের মাঝেও হাসতে জানে। আর তুমি সব কিছু সহ্য করেও কখনো আশা ছাড়োনি, কারণ যখন তোমাকে ফেলে দেওয়া হয়েছিল তুমি কাঁদোনি, বরং তুমি উঠে দাঁড়িয়ে আবার হাঁটা শুরু করেছিলে। তোমার চোখে আছে সেই সত্য, যার আজকের মিথ্যার যুগে দেখা পাওয়া খুবই বিল। তোমার ভিতরের এই অস্থিরতা, এটি একটি সংকেত যে তোমার সময় চলে আসছে। ধৈর্য ধরে এগিয়ে চলো, কিন্তু আত্মবিশ্বাস নিয়ে দাঁড়িয়ে থেকো। যেভাবে তুমি ভেঙে পড়ার পরেও হাসতে জানো, সেটাই সৃষ্টিকর্তার কাছে খুব প্রিয়। সৃষ্টিকর্তা চান যে তুমি এই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে শোনো। মহাবিশ্বের আজকের এই শব্দগুলো তোমার হৃদয়কে পরিষ্কার করে দেবে, তাই শেষ পর্যন্ত শুনতে হবে। দেখো, যখন সবাই তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, তখনও তুমি কারো বিরুদ্ধে কিছু খারাপ ভাবনি। এই কোমলতা, এই ধৈর্য, এটাই তো থাকে তোমার সঙ্গে যুক্ত রাখে। তুমি সেই ব্যক্তি যে নিজের থেকে বেশি অন্যদের নিয়ে ভাবে। আর যখন সবাই তোমাকে একা রেখে দিয়েছিল, তখনও তুমি নিজেকে আঁকড়ে ধরেছিলে। তুমি প্রতিশোধের বদলে ক্ষমা করা বেছে নিয়েছিলে। হে আমার প্রিয়, তোমাকে দেখে সৃষ্টিকর্তা আনন্দিত হচ্ছেন, যেমন একজন চিত্রশিল্পী তার সবচেয়ে সুন্দর ছবিটিকে দেখে তৃপ্তি অনুভব করে। সেই মুহূর্তগুলো যখন তুমি একা ছিলে, ঠিক সেই মুহূর্তগুলো তোমার মধ্যে সৃষ্টিকর্তা জন্ম দিয়েছে। যখন সবাই তোমাকে অবহেলা করেছিল, তখন সৃষ্টিকর্তা তোমার দিকে গভীরভাবে তাকিয়েছিলেন। তিনি দেখেছেন যে তুমি কীভাবে প্রতিটি আঘাতকে সিঁড়িতে পরিণত করেছ। তিনি জানেন যে তুমি কতটা সহ্য করেছ। তিনি প্রতিটি চিৎকার শুনেছেন, যা কখনো বাইরে আসেনি। তোমার আত্মার বিশুদ্ধতা তাকে স্পর্শ করে। প্রতিটি দিন যখন তুমি নিজেকে সামলেছিলে, আবার উঠে দাঁড়িয়েছিলে, সেই দিনগুলি তার পবিত্র খাতায় লেখা আছে। যখন তুমি প্রতিশোধ না নিয়ে ক্ষমা করেছিলে, তখন সৃষ্টিকর্তা তোমার নামের পাশে একটি দীপ্ত রেখা টেনেছিলেন। যখন তুমি কাঁদতে কাঁদতে অন্যদের হাসিয়েছিলেন, তখন তিনি তোমার হৃদয়কে সম্মান করেছিলেন। দুনিয়া হয়তো তোমাকে অবহেলা করেছে, কিন্তু আকাশের কোণা সব সময় তোমার জন্য খোলা ছিল। তোমার মতো মানুষ এই জগতে দীপকের মতো, নিজের জ্বলে আর অন্যদের আলোকিত করে। নিঃস্বার্থভাবে কাজ করা মানুষদের সে কখনো খালি হাতে ফিরিয়ে দেন না। তোমার ভেতরে যে করুণা আছে, সেটা তোমাকে বীরের থেকে আলাদা করে। প্রতিটি যন্ত্রণা যা তোমাকে ভাঙতে চেয়েছিল, এখন তোমার ডাল হয়ে গেছে। সেই কথাগুলো থেকে এখন আলো ছড়াচ্ছে। প্রিয় দর্শক, সেই সব রাতগুলো যখন তুমি চুপচাপ আকাশের দিকে তাকিয়েছিলে, সেই সব সময়ে তোমার প্রার্থনাগুলো নিয়ে উপরের দিকে পৌঁছে গেছে। যারা তোমার বিরুদ্ধে কথা বলেছিলে, সময় তাদের নিঃশব্দ করে দিয়েছে। প্রতিবার তুমি পড়ে গেলে, তোমার ভিতরের আত্মা তোমাকে আবার তুলে নিয়েছে। যখন তুমি নিজের সীমা ছাড়িয়ে অন্যদের জন্য কিছু করেছিলে, তখনই সৃষ্টিকর্তা তোমাকে তার আরও কাছে টেনে নিয়েছিলেন। তোমার সংগ্রাম ব্যথা যায়নি, এখন তার রূপ নিচ্ছে। শুধু চূড়ান্ত রূপ দেওয়া বাকি। যেদিন তুমি তোমার সাহস হারিয়ে ফেলেছিলে, সেদিনই উপর থেকে এক শক্তি এসে তোমাকে আবার পূর্ণ করেছিল। তবে এই যে দেরি, এটি কোনো শাস্তি নয়, বরং এটা হলো প্রস্তুতি। হে প্রিয় আত্মা, তোমার জন্য কিছু অসাধারণ লেখা হয়েছে, কিছু এমন যা সাধারণ মানুষের বোধগম্যের বাইরে। তোমার প্রতিটি হার তোমাকে জয়ের দিকে ঠেলে দিয়েছে। তোমার প্রতিটি অস্ত্র ভবিষ্যতের ভিত্তি গড়ে তুলেছে।